আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার ডিয়ার। এই যে সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্সের আজকে লেকচার ভিডিওতে আমরা ডিডি অ্যালগরিদমের উপরে আরো একটি নিউমেরিক্যাল সলভ করব। ফার্স্ট অফ অল আমরা ডিডি অ্যালগরিদম নিয়ে একটা আলাদা লেকচার ভিডিও করেছি। এরপরে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করেছি। তো আশা করছি এই দুইটা লেকচার ভিডিও আপনি ফার্স্ট অফ অল দেখে নিয়েছেন। যদি ডিরেক্ট এই লেকচার ভিডিওতে আপনি চলে এসে থাকেন, ফার্স্ট অফ অল এই দুটো লেকচার ভিডিও ক্লিয়ার করে নেবেন। আই বাটন থেকে আপনি এই দুটো লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন। তো এই লেকচার ভিডিওতে আমরা কেস 2টা মেইনলি অ্যানালাইজ করব। তো আমাদের যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আমরা ওভাবে নিয়ে নিয়েছি, লাইক হচ্ছে আমাদের কেস 2টাই আসবে। তো আমরা সলিউশনে চলে যাচ্ছি ডিরেক্টলি, কারণ আমি আশা করছি আপনি প্রিভিয়াস দুটো লেকচার ভিডিও দেখে নিয়েছেন। তো অত ডিটেইল ডিসকাশন এখানে করব না, জাস্ট হচ্ছে আমরা সলিউশনটা করব। তো এইখানে হচ্ছে স্টেপ 1 এ যদি আমরা যাই, স্টেপ 1 এ আমরা কি করতাম? স্টেপ 1 এ হচ্ছে ফার্স্ট অফ অল আমরা স্লোপ বের করতাম, m এর ভ্যালু। তো এখানে m এর ভ্যালু কি হবে? m এর ভ্যালু বা হচ্ছে ডেল y ডিভাইডেড বাই ডেল x। তো এটা আসবে হচ্ছে y2 মাইনাস y1। পয়েন্ট হচ্ছে কি? পয়েন্ট হচ্ছে 0 0 পয়েন্ট এবং 4 6 পয়েন্ট। তো 6 মাইনাস 0 মানে হচ্ছে 6, 4 মাইনাস 0 মানে হচ্ছে 4, বা হচ্ছে আমরা এখানে বলতে পারি হচ্ছে 3/2, বা এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1.5। তো এই হলো আমাদের স্লোপ। স্টেপ 2 তে যদি আমরা যাই, স্টেপ 2 তে যে আমরা কি ক্যালকুলেট করি? ডেল এক্স ফার্স্ট অফ অল। তো ডেল এক্স মানে কি? x2 মাইনাস x1, x2 কে এখানে 4 মাইনাস 0 মানে হচ্ছে 4। দেন হচ্ছে ডেল y যদি ক্যালকুলেট করি আমরা, y2 মাইনাস y1, 6 মাইনাস 0 মানে হচ্ছে 6। তো এখানে স্টেপ 3 তে যদি আমরা আসি, তো এখন আমাদের কোন কেসটা স্যাটিসফাই হবে? তো এখানে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই। তো দেখেন এখানে 4 6, অফ কোর্স 4 ইজ লেস দেন 6, মানে হচ্ছে আমাদের এই কেসটা স্যাটিসফাই হচ্ছে, হুইচ ইজ আওয়ার কেস 2 এখানে স্যাটিসফাই হচ্ছে, রাইট? তো কেস 2 স্যাটিসফাই হলে আমরা কি করতাম? আমরা ইমিডিয়েটলি অ্যাসাইন করে দিতাম কার ভ্যালু? আমরা ইমিডিয়েটলি অ্যাসাইন করে দিতাম হচ্ছে ডেল y এর ভ্যালু কি করতাম? 1 অ্যাসাইন করে দিতাম। তো আশা করছি আপনি ফার্স্ট লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যানালাইজার অ্যালগরিদমের উপরে। তো এরপরে আমরা কি করি? এরপর হচ্ছে আমরা নেক্সট কোন পয়েন্টে যাব সেটা ক্যালকুলেট করি, হুইচ ইজ হচ্ছে x i প্লাস 1। তো এখানে যদি যাই আমরা x এর ক্ষেত্রে i প্লাস 1, তো এটা কি হবে? x অফ i প্লাস হচ্ছে ডেল x। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, আমরা এখানে অ্যাসাইন করেছি কার ভ্যালু? আমরা এখানে অ্যাসাইন করেছি হচ্ছে ডেল y এর ভ্যালু। তো যেভাবেই হোক আমাদের ডেল x পর্যন্ত পৌঁছাতে হবে। তো এখানে আমাদের হেল্প করবে কে? এইখানে আমাদের এই ইকুয়েশনটা হেল্প করবে। শুরু থেকে আমরা বারবার বলে আসছি যে এই ইকুয়েশনটাই মেইনলি সব জায়গায় হেল্প করছে, ঘুরিয়ে পেঁচিয়ে আমরা এই ইকুয়েশনটা ইউজ করছি। তো কিভাবে এখানে আমরা নিয়ে আসতে পারি? এখান থেকে আমরা বলতে পারি ডেল x সমান সমান হচ্ছে ডেল y ডিভাইডেড বাই m। যদি আমরা নিয়ে আসি এদিক ওদিক করি, তাহলে কি আসবে? x অফ i প্লাস ডেল y ডিভাইডেড বাই m। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে ডেল y এর ভ্যালু কত? এখানে ডেল y এর ভ্যালু হচ্ছে 1, আমরা এখানে অ্যাসাইন করে ফেলেছি। তার মানে আমরা কি পাচ্ছি? xi প্লাস 1 বাই m। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট হচ্ছে এখানে m এর ভ্যালু তো আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। m এর ভ্যালু অলরেডি কি ক্যালকুলেট করেছি? আমরা ক্যালকুলেট করেছি হচ্ছে 1.5। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x অফ i প্লাস 1 বাই 1.5, বা এখান থেকে আমরা পাবো হচ্ছে x অফ i, এখানে হচ্ছে 1 বাই 1.5 মানে হচ্ছে 2/3, মানে হচ্ছে আমরা এখানে আলটিমেটলি পাবো হচ্ছে 0.67। 2/3 পয়েন্ট, ইয়েস হ্যাঁ 0.67 আমরা পাবো। তো এখান থেকে আমরা এতটুকু ক্যালকুলেট করলাম। তো এখানে আমাদের ইনিশিয়াল পয়েন্ট কে ছিল? ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 0 0। তো x অফ i কি হবে? x অফ i হবে হচ্ছে 0। তার মানে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি? 0 প্লাস 0.67, মানে হচ্ছে আমরা এখানে 0.67 পাচ্ছি। তো হচ্ছে ফার্স্ট এক ধাপ আগানোর পরে আমরা এই পয়েন্টটা পেলাম। তো নেক্সট পয়েন্টটা কি হবে? y এর ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে ক্যালকুলেট করছি। তো y অফ i প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি y অফ i প্লাস ডেল y। তো y অফ i প্লাস ডেল y এর ভ্যালু তো আমরা অ্যাসাইন করে দিয়েছি 1, তো প্লাস হবে হচ্ছে 1। এখানে y অফ i ও কি? এখানে y অফ i ইনিশিয়াল হচ্ছে 0। তো 0 প্লাস 1 মানে হচ্ছে আমরা পাচ্ছি 1। তো এখানে আমরা একবার ক্যালকুলেট করলাম। কতক্ষণ ক্যালকুলেট করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমরা না আমাদের এন্ড পয়েন্ট পর্যন্ত পৌঁছাচ্ছি, অর্থাৎ 4 6 এ যতক্ষণ পর্যন্ত আমরা না পৌঁছাচ্ছি, আমাদের এই কাজটা রিপিটেডলি করতেই হবে করতেই হবে। তো এই কাজটা যদি আমরা রিপিটেডলি করতে থাকি, এভাবে লিখে লিখে অনেক সময় নষ্ট হবে। তো আমরা কি করব? ছকের হেল্প নিব আমরা। তো এই জিনিসটা যদি আমরা একটুখানি সাইডে করে ফেলি, এখানে যেটা আমরা করেছিলাম
y of I plus 1 is equals to y of I plus del y, মানে হচ্ছে y of I plus হচ্ছে 1 বা 0 plus 1 is equals to 1। সাইডে আমরা করে নিলাম। তো এখানে আমরা যদি ছকটা করি, এখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে x of I, এখানে আসবে হচ্ছে y of I, এখানে আসবে হচ্ছে x of I plus 1, এখানে y of I plus 1। তো ইনিশিয়ালি আমাদের পয়েন্ট কোনটা? ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 0 0। তো এখন শর্টকাট বের করার পালা। তো শর্টকাটটা আমরা কিভাবে বের করব? তো এইখানে এই লাইনে দিয়ে কনসেন্ট্রেশন দিবেন। এখানে হচ্ছে আমাদের পয়েন্ট বাড়ছে হচ্ছে এতটুকু করে বাড়ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, এবং এটার ক্ষেত্রে কত করে বাড়ছে? এটার ক্ষেত্রে হচ্ছে 1 করে বাড়ছে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে আমরা 0.67 অ্যাড করব এবং এখানে হচ্ছে আমরা 1 অ্যাড করব। এই তো হচ্ছে কাহিনী। তো নেক্সট পয়েন্ট আসার পরে এইটা হয়ে যাবে আমাদের ইনিশিয়াল পয়েন্ট। তো 0.67টাকে আমরা এখানে নিয়ে আসছি এবং এখানে নিয়ে আসবো হচ্ছে 1 কে। এখানে যদি আমরা নিয়ে আসি 1 কে, তো 0.67 এর সাথে আমরা কাকে অ্যাড করব? 0.67 এর সাথে এগেইন আমরা 0.67 অ্যাড করতে যাচ্ছি। তো এখানে যদি আমরা করি ক্যালকুলেশন, 0.67 এর সাথে আমরা এগেইন 0.67 অ্যাড করছি। 7 7 14 1 12 13 1.34 আমরা এখানে পাচ্ছি এবং এখানে পাবো হচ্ছে 2। এখানে আমরা 1 ইনক্রিমেন্ট করছি। তো এগেইন এটা আমাদের আসবে হচ্ছে এখানে, কারণ হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত পৌঁছানো। এখানে হবে হচ্ছে 1.34, এখানে হবে হচ্ছে 2। তো 1.34 এখানে হচ্ছে এগেইন আমরা 0.67 অ্যাড করব। এখানে হচ্ছে 11 1 1 0 2.01 আসছে এখানে। তো এখানে আসবে হচ্ছে 2.01, এখানে আসবে হচ্ছে 3, এখানে হচ্ছে 2.01, এখানে হচ্ছে 3 চলে আসবে। তো 2.01 এর সাথে আমরা এগেইন 0.67 অ্যাড করব, কি পাবো? 8 6 2 2.68 আমরা এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে আমরা 4। এগেইন এটা আমাদের এই পয়েন্ট আমরা চলে আসলাম। তো 2.68 এখানে আসবে হচ্ছে 4। তো এখানে হচ্ছে 0.68 এর সাথে 67 যদি আমরা যোগ করি, এখানে কি পাবো? 15 1 3 3.35 আমরা পাবো এখানে। তো এখানে পাবো হচ্ছে 3.35, এখানে পাচ্ছি হচ্ছে আমরা 5 3.35, এখানে পাচ্ছি হচ্ছে আমরা 5। তো 3.35 এর সাথে আমরা কাকে অ্যাড করব? 0.67 কে অ্যাড করব। তো এখানে হচ্ছে 12 1 0 4.02 এবং এখানে আসছে কত? এখানে আসছে হচ্ছে 6। তো আলটিমেটলি আমরা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু বা এন্ডিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে সলভ করতে হয়। তো অনেক সময় এখানে হচ্ছে আপনাকে রাউন্ড অফ করতে বলতে হতে পারে, মানে কোশ্চেনে যদি আপনাকে রাউন্ড অফ জিজ্ঞেস করে তো আপনি একটা কাজ করবেন, একটা কলাম এক্সট্রা করবেন, এখানে হচ্ছে রাউন্ড অফ দিয়ে দিবেন। তো এখানে রাউন্ড অফ দিয়ে হচ্ছে আপনি x of I plus 1 কমা হচ্ছে y of I plus 1 এভাবে রিপ্রেজেন্ট করে দিয়ে দিতে পারেন, অথবা আলাদা লিখতে পারেন। তো রাউন্ড অফ যদি করি, x এর ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে 0.5 এর উপরে রয়েছে, তো এটা হচ্ছে হবে 1 1, এখানে 1 এখানে 1, এখানে হচ্ছে 0.5 এর নিচে রয়েছে, তো এটা হচ্ছে 1, এটা 2, এটা হবে হচ্ছে 2 3। এই সকল ফ্যাক্ট আমরা লাস্ট লেকচার ভিডিওতে অলরেডি দেখে এসেছি কিভাবে কি কাজ হচ্ছে। এখানে 0.5 এর উপরে রয়েছে, তো এখানে হবে হচ্ছে 3 4, এখানে হবে হচ্ছে 3 5 এবং এখানে হবে হচ্ছে 4 6। তো 4 6 আমাদের এন্ড পয়েন্ট। তো এখানে আপনার কাছে কোশ্চেনটা কি করেছে, অ্যানসারটা আপনি কিভাবে লিখবেন? ছক আকারে দিতে পারেন, সমস্যা নেই, অথবা হচ্ছে আপনি অ্যানসারটা এভাবে দিতে পারেন যে আমাদের মিড পয়েন্ট বা হচ্ছে পয়েন্টস বিটুইন জিজ্ঞেস করেছে। তো পয়েন্টস বিটুইন কে কে? এই যে এই পয়েন্ট গুলো হচ্ছে অ্যানসার, এই পয়েন্ট গুলো হচ্ছে অ্যানসার। রাউন্ড অফ যদি চাই আপনি রাউন্ড অফ করে দিবেন, অথবা হচ্ছে আপনি যদি এভাবে দেন যে আপনার অ্যানসার হচ্ছে এটা, ইনিশিয়াল পয়েন্ট কি ছিল? ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 0 0, ফাইন। এর মিড পয়েন্ট কি কি আছে এখানে? এই একটা মিড পয়েন্ট আমরা পাচ্ছি 0.671, একটা পাচ্ছি 1.342, একটা পাচ্ছি 2.013, একটা পাচ্ছি 2.684, একটা পাচ্ছি 3.355, একটা পাচ্ছি হচ্ছে 4 6, অ্যাপ্রক্সিমেট 4.2 না লিখি আমরা, সমস্যা নেই, যেহেতু আমাদের এটা এন্ড পয়েন্ট। তো মিড পয়েন্ট মেইনলি হচ্ছে কথা হচ্ছে যে এইগুলো, এই কয়টা পয়েন্ট হচ্ছে আমাদের বিটুইনে রয়েছে। তো আশা করছি বুঝতে পারছেন। এবং যদি আপনাকে লাইন ড্র করতে বলে, তো আপনি কোশ্চেন অনুযায়ী, যদি কোশ্চেনে কোনো কিছু মেনশন না করে বা রাউন্ড অফ এর কথাটা না বলে, তাহলে আপনি কি করবেন? তাহলে হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু দিয়ে লাইনটা ড্র করে দিবেন, কাজ আপনার শেষ।
এবং আমাদের ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যানালাইজার অ্যালগরিদমের মধ্যে দুইটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, কি কি ছিল? একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন, এই যে আমাদের যে ফ্লোটিং পয়েন্ট আসছে এগুলো যে আমরা বারবার যোগ করছি বা কম্পিউটার দিয়ে যদি আমরা করে এই ক্যালকুলেশন করতে আমাদের সময় যায়, অনেক মেমোরি লস হয়। এবং আরেকটা হচ্ছে এই যে রাউন্ড অফ প্রবলেম, আমাদের রাউন্ড অফ করতে হচ্ছে। তো এখানেও আমাদের কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের সময় নষ্ট হচ্ছে, মেমোরি নষ্ট হচ্ছে। তো এই দুইটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ এই ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যানালাইজার ডিডিএ অ্যালগরিদম। তো আমরা মোটামুটি 3টা লেকচার ভিডিও দেখলাম, আশা করছি সকল কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে ডিডিএ সম্পর্কে। যাই আসুক না কেন এক্সামিনেশনে আপনি লিখতে পারবেন। আসসালামু আলাইকুম।